কোপা দেল রের প্রথম লেগে 1-0 গোলে রিয়াল সোসিয়েদাদকে হারিয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে দ্বিতীয় লেগে এক নাটকীয় ম্যাচের সাক্ষী হলো সান্তিয়াগো বের্নাবেউয়ের দর্শকরা। নির্ধারিত 90 মিনিটে 4-3 গোলের জয় পায় সোসিয়েদাদ, যার কারণে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে এক গোল করে ম্যাচে সমতা আনে রিয়াল, আর 2 লেগ মিলিয়ে 5-4 ব্যবধানে জয় পেয়ে ফাইনালে টিকিট কাটে আনচেলত্তির দল। 80 মিনিট পর্যন্ত 3-1 গোলে পিছিয়ে ছিল রিয়াল। তবে দলটা যখন মাদ্রিদ, তখন যে কোনো কিছুই হতে পারে। নির্ধারিত সময়ের শেষ 20 মিনিটে 3 গোল হলো, যেখানে রিয়াল দিল 2টি এবং সোসিয়েদাদ 1টি। তাতেই ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে, আর সেখানেই জয় পায় রিয়াল। প্রথম লেগে 1 গোলে পিছিয়ে থেকে মাঠে নামা সোসিয়েদাদ ম্যাচে এগিয়ে যেতে বেশি সময় নেয়নি। 16তম মিনিটে বেরেনিটস্কিয়া গোল করলে 2 লেগ মিলিয়ে সমতায় ফেরে সফরকারীরা। তবে দ্বিতীয় লেগে সমতায় ফিরতে বেশি দেরি করেনি রিয়ালও। 30তম মিনিটে ভিনিসিয়াসের দুর্দান্ত এক থ্রো বল পেয়ে গোল করেন এনরিক। দ্বিতীয় হাফে হয় নাটকীয়তা। ম্যাচের 72তম মিনিটে আলভারার আত্মঘাতী গোল রিয়ালের চিন্তা বাড়ায়, আর 80তম মিনিটে সোসিয়েদাদকে ফাইনালের স্বপ্ন দেখাতে শুরু করে। তবে দ্রুতই 2 গোল শোধ দেয় রিয়াল। 4 মিনিটে 2 গোল করেন বেলিংহ্যাম এবং চুয়ামেনি। তবে শেষ মুহূর্তে আবারও গোল করে ম্যাচটি অতিরিক্ত সময়ে নিয়ে যায় সোসিয়েদাদ। নির্ধারিত সময়ের পর 7 মিনিটে বাড়ানো হয়। তার 3য় মিনিটেই সোসিয়েদাদকে চতুর্থ গোল এনে দেন সেই ওয়ারজাবল। এতে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ম্যাচের 115তম মিনিটে কর্নার থেকে হেডে গোল করে রিয়ালকে ফাইনালের টিকিট পাইয়ে দেয় রুডিগার। 4-4 সমতায় দ্বিতীয় লেগ শেষ হয়, আর 2 লেগ মিলিয়ে 5-4 গোলে জিতে কোপা দেল রের ফাইনালে উঠে রিয়াল। ফাইনালে রিয়ালের প্রতিপক্ষ হতে পারে বার্সেলোনা অথবা আতলেতিকো মাদ্রিদ। এই 2 দলের প্রথম লেগ শেষ হয়েছিল 4-4 সমতায়।